নতুন পুলিশ কমিশনার হতে চলেছেন মনোজ বর্মা। গতকালই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করার পর বলেছিলেন যে সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এবার যে খবরের দিকে আমরা নজর রেখেছি, কলকাতার নতুন পুলিশ কমিশনার হতে চলেছেন মনোজ বর্মা। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। ময়ূক, দেখো, কলকাতা পুলিশের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন 1998 ব্যাচের আইপিএস অফিসার মনোজ বর্মা। 1998 ব্যাচের আইপিএস অফিসার মনোজ বর্মা এর আগে কলকাতা রাজ্য পুলিশের এডিজি ল অ্যান্ড অর্ডার ছিলেন, অর্থাৎ আইন শৃঙ্খলার এডিজি ছিলেন। তিনি কলকাতা পুলিশের নতুন পুলিশ কমিশনার হতে চলেছেন। এক্ষুনি এই নোটিফিকেশন কিন্তু নবান্নের তরফ থেকে বার করা হলো এবং এই নোটিফিকেশন যেটা দেখা যাচ্ছে যে বিনীত গোয়েল যিনি কলকাতার পুলিশ কমিশনার ছিলেন, তিনি এডিজি এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি পদে যাচ্ছেন। জ্ঞানবন্ত সিং রাজ্য পুলিশের যে আইবি রয়েছে, ইন্টেলিজেন্স ব্যুরো, তার নতুন এডিজি হচ্ছেন। জাভেদ তামিম যিনি এতদিন পর্যন্ত এডিজি আইবি ছিলেন, তিনি রাজ্য পুলিশের নতুন এডিজি ল অ্যান্ড অর্ডার হচ্ছেন। এবং তার পাশাপাশি মনোজ বর্মা যিনি এডিজি ল অ্যান্ড অর্ডার ছিলেন, তিনি কলকাতার পুলিশ কমিশনার হচ্ছেন। 1998 ব্যাচের আইপিএস অফিসার এই মনোজ বর্মা এর আগে ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন এবং জঙ্গলমহলে কাজ করেছেন, দার্জিলিংয়ে কাজ করেছেন এবং বিভিন্ন সময় ক্রাইসিস ম্যানেজমেন্টে গভর্নমেন্টের হয়ে বিভিন্ন জায়গায় পুলিশকে নেতৃত্ব দিয়েছেন এবং সেখানে গভর্নমেন্টের হয়ে সাফল্য এসেছে। এবার এই 1998 ব্যাচের আইপিএস অফিসার মনোজ বর্মাকেই গভর্নমেন্টের তরফ থেকে কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসাবে নিযুক্ত করা হলো। এবং বিনীত কুমার গোয়েল যিনি এতদিন পুলিশ কমিশনার ছিলেন, তিনি রাজ্য পুলিশের এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স তার এডিজি পদে যাচ্ছেন। আমি আবার বলছি, যে নোটিফিকেশন নবান্নের তরফ থেকে এসছে তাতে দেখা যাচ্ছে যে বিনীত গোয়েল যিনি কলকাতার পুলিশ কমিশনার ছিলেন, তাকে এডিজি এবং আইজিপি অর্থাৎ এডিজি আইজিপি এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি পদে। আমি দেখাবো একের পর এক পুলিশের সিনিয়র অফিসাররা তারা কিন্তু লালবাজারের দিকে আসতে শুরু করেছেন। আমাদের ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহ সরাসরি ছবি দেখাচ্ছে। আমি আবার বলছি, যে নোটিফিকেশন এখনো পর্যন্ত সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন মনোজ বর্মা। বিনীত গোয়েল যিনি এতদিন পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার ছিলেন, তাকে এডিজি আইজিপি এসটিএফ এই পদে রাজ্যের তরফ থেকে বদলি করা হলো। এবং আমি আগেও আরেকটা জিনিস আমরা জানাচ্ছি যে বিনীত গোয়েল কিন্তু এসটিএফ এ আগে কাজ করেছেন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাসভবনের বাইরে সাংবাদিকদের উদ্দেশ্যে যখন স্টেটমেন্ট দিচ্ছিলেন, তখন তিনি জানিয়েছিলেন যে বিনীত গোয়েল তিনি যেখানে যেতে চান তাকে সেখানেই পাঠানো হবে। অর্থাৎ বিনীত গোয়েল এসটিএফ এ এডিজি পদে ছিলেন, সেই বিনীত কুমার গোয়েল যিনি কলকাতার পুলিশ কমিশনার। ডাক্তারদের এতদিন ধরে আন্দোলন, তাকে রিমুভ করার জন্য যে ডাক্তারদের দাবি, গতকাল মুখ্যমন্ত্রীর কাছে তার মিনিটসে সেটা নথিভুক্ত হয় এবং তারপরই গভর্নমেন্টের তরফ থেকে গতকালই অ্যানাউন্স করে দেওয়া হয় যে কলকাতার পুলিশ কমিশনার চেঞ্জ হতে চলেছেন, সিসি নর্থও চেঞ্জ হবেন। এই ইনফরমেশনটাও তোমায় জানিয়ে রাখি, অভিষেক গুপ্তা এই আইপিএস অফিসার কলকাতা পুলিশের সিসি নর্থ ছিলেন। তার বিরুদ্ধে মৃতার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় যে আরজি করের ঘটনায় মৃতার পরিবারকে টাকা দিয়েছেন অভিষেক গুপ্তা। তাকে সরিয়ে দিল নবান্ন এবং অভিষেক গুপ্তার জায়গায় কলকাতা পুলিশের নতুন ডিসি নর্থ হচ্ছেন দীপক সরকার, যিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ডেপুটি কমিশনার ইস্ট পদে ছিলেন। তিনি ডেপুটি কমিশনার নর্থ হয়ে কলকাতায় আসছেন। অর্থাৎ শিলিগুড়ি থেকে আইপিএস অফিসার দীপক সরকার যিনি ডিসি ইস্ট ছিলেন, তিনি কলকাতা পুলিশের নতুন ডিসি নর্থ হচ্ছেন। সঙ্গে অভিষেক গুপ্তা যিনি ডিসি নর্থ হিসাবে ছিলেন, এই আরজি করের ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ মৃতার পরিবারের তরফ থেকে এসেছিল, সেই অভিষেক গুপ্তাকেও কিন্তু রিমুভ করা হচ্ছে। ডাক্তারদের দাবি ছিল অভিষেক গুপ্তাকে রিমুভ করতে হবে, অভিষেক গুপ্তাকে নবান্নের তরফ থেকে রিমুভ করা হলো। তাকে ডেপুটি কমিশনার, তাকে সিও ইএফআর সেকেন্ড ব্যাটালিয়ন ইস্ট ফ্রন্টিয়ার রাইফেলসের সিও পদে সেকেন্ড ব্যাটালিয়ন, সেখানে কিন্তু তাকে ট্রান্সফার করা হয়েছে, যে নোটিফিকেশন নবান্নের তরফ থেকে জারি হয়েছে। আমি আবার বলছি, নোটিফিকেশন অনুযায়ী বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার যিনি এতদিন ছিলেন, তাকে এডিজি এসটিএফ অর্থাৎ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সন্ত্রাস দমনের জন্য, সন্ত্রাসবাদীদের ধরার জন্য এই এসটিএফ ফর্ম করা হয়েছিল। সেই এসটিএফ এর এডিজি পদে আগেও ছিলেন বিনীত গোয়েল, সেই পদেই তাকে ফেরানো হলো। কলকাতার পুলিশ কমিশনার থেকে তাকে এডিজি এসটিএফ করা হলো। জ্ঞানবন্ত সিং এতদিন পর্যন্ত ডিরেক্টর ছিলেন রাজ্য পুলিশের ইকোনমিক অফেন্স উইং, তার ডিরেক্টর ছিলেন। জ্ঞানবন্ত সিংকে রাজ্য পুলিশের আইবির নতুন এডিজি করা হলো। জাভেদ তামিম তিনি আইবির এডিজি পদে ছিলেন, এডিজি আইবি পদে ছিলেন,
জাভেদ তামিমকে এডিজি ল অ্যান্ড অর্ডার অর্থাৎ রাজ্যের নতুন এডিজি আইন শৃঙ্খলা হচ্ছেন জাভেদ তামিম। এছাড়াও তোমায় জানাই মনোজ ভার্মা, 1998 ব্যাচের আইপিএস অফিসার মনোজ ভার্মা, তিনি এতদিন ছিলেন এডিজি ল অ্যান্ড অর্ডার, তিনি হচ্ছেন কলকাতার নতুন পুলিশ কমিশনার। ত্রিপুরারি আথার আর্থিক অপরাধ দমন শাখা, যেখানে জ্ঞানবন্ত সিং ছিলেন, অর্থাৎ সেই জায়গাতে ডিরেক্টর হচ্ছেন। এবং অভিষেক গুপ্তা, তিনি সিও ইএফআর সেকেন্ড ব্যাটালিয়ন হচ্ছেন। এবং তার পাশাপাশি তোমার এটাও জানেন দীপক সরকার, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট ছিলেন। দীপক সরকার কলকাতা পুলিশের নতুন ডিসি নর্থ। কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা এর আগে ব্যারাকপুরে পুলিশ কমিশনার ছিলেন। একাধিক জেলায় একাধিক জায়গায় ক্রাইসিস ম্যানেজার হিসাবে কাজ করেছেন। পাহাড়ে যখন আন্দোলন চলছিল, এই মনোজ ভার্মাকে গভর্নমেন্টের তরফ থেকে পাহাড়ে পাঠানো হয়েছিল, সেখানে তার নেতৃত্বে সাফল্য এসেছে। জঙ্গলমহলেও নেতৃত্ব দিয়েছেন, এসপি পশ্চিম মেদিনীপুর ছিলেন যখন মাওবাদী মুভমেন্ট চলছিল, এই মনোজ ভার্মা। এবং ব্যারাকপুরেও যখন রাজনৈতিকভাবে একটা অস্থির পরিস্থিতি ছিল, ব্যারাকপুর রোড খবরের শিরোনামে ছিল, তখন এই মনোজ ভার্মাকে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে ব্যারাকপুরে পুলিশ কমিশনার করা হয় এবং তারপর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে। এবার সেই ক্রাইসিস ম্যানেজার মনোজ ভার্মাকে কলকাতা পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসাবে নবান্নের তরফ থেকে নিযুক্ত করা হলো। এবং বিনীত কুমার গোয়েল, যিনি এতদিন পুলিশ কমিশনার ছিলেন, তাকে রাজ্য পুলিশের এডিজি এসটিএফ পদে। একেবারেই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো।